তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা নতুন ডার্ক গ্রে ফটো এডিটিং করানো শেখাবো এই লাইটরুম অ্যাপ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ডার্ক গ্রে ফটো এডিটিং হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটোটাকে। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলেই কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো আমি আপনাদের সাইডে মোবাইল স্ক্রিন অন করে লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোরটা ওপেন করে এখানে আপনারা এই লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি প্লে স্টোরে সার্চ করলে কিন্তু দিয়ে দেবে অ্যাপটা, লাইটরুম সার্চ করলে দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো এটা করার জন্য, এরকম এডিটিং করার জন্য কিন্তু আমাদের কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, সম্পূর্ণ কিন্তু এই প্লে স্টোরের ভার্সন দিয়ে আমরা এরকম সুন্দর এডিটিং করতে পারবো। তো আপনারা এখান থেকে ওপেন করার পর দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো শুরুতে হয়তো আপনাদের এই অ্যাপটা ঢোকার জন্য কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর কিন্তু এরকম মেইন পেজে চলে যাবে, আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা সবার আগে এখান থেকে যে ফটোটাকে এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি, তো আপনারাও কিন্তু ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, সেখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর নিচে কিন্তু দেখতে পারবেন অনেকগুলো অপশন শো করবে। এখানে পিসেট, ক্রপ, এডিট, এখানে মাস্কিং, এখানে হেলথিং রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সবার আগে এডিটে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের সামনে অনেকগুলো টুল শো করবে। এখানে লাইট, কালার, ব্লার, ইফেক্ট, ডিটেলস আরও কিন্তু অপশন শো করছে। তো এগুলো থেকে এই যে লাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের ফেসটা বা আপনাদের ফটোটায় যদি একটু লাইট কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এক্সপোজার রয়েছে, এখানে কন্ট্রাস্ট রয়েছে, হাইলাইট রয়েছে, শ্যাডো রয়েছে, অন্য অ্যাপের মতনও কিন্তু এগুলোই সব কিছু এর মধ্যে রয়েছে। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আমার ফটোতে কিন্তু কোনো দিক দিয়ে লাইট কম নেই, এখানে কিন্তু লাইটটা ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমি এখান থেকে লাইট বাড়াবো না। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্লারের অপশন রয়েছে। যদি আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার না থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ব্লার করে নিতে পারবেন। তো এই নিয়ে কিন্তু ভিডিও বানানো আছে, আপনারা চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখতে পারেন। তো খুবই সিম্পলভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করে দেয় এই অ্যাপটার দ্বারা। তো তারপর গাইস ইফেক্ট রয়েছে, এখানে এর কাজটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। তো সবার আগে আপনারা যে কাজটা করবেন এখানে কালারে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম হয়ে গেল। তো এখানে আপনারা মিক্স কালার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কি করতে হবে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্ল্যাক করতে হবে, ঠিক আছে। পুরো কিন্তু এই কালারগুলো রিমুভ করে নিতে হবে। তো সেটা করার জন্য সবার আগে আমরা এখানে সবুজ কালারটাকে ক্লিক করবো। তো তারপর হিউ দেখতে পারবো, মেইন হিউটাকে আমরা পুরো মাইনাস করে দেবো, 100% মাইনাস। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা 100% মাইনাস করে দেবো। আর লিমিনেসটাকে আপনারা চাইলে মাইনাস করতে পারেন, তো মাইনাস করা লাগবে না, এখানে লিমিনেসটাকে জিরোতেই রেখে দেবেন, কিছু করা লাগবে না। তো তারপরে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর মেইন হিউটাকে একইভাবে 100% মাইনাস, স্যাচুরেশনটাকেও 100% মাইনাস। তো তারপর দেখতে পাচ্ছেন ফটোটা এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনারা লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 20 বা 25% আশেপাশে প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল ফটোটা। তো এবার আপনারা কি করবেন, এই যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন আর যে রেড কালারটা দেখতে পাচ্ছেন, তো এই দুটো কালার কিন্তু আমাদের স্কিন টোন, আমাদের ফেসের কালার, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের ফেসের লাইটটা বাড়িয়ে নিতে পারবো, এছাড়াও কিন্তু পরিষ্কার করতে পারবো। তো সবার আগে আপনারা এখানে অরেঞ্জ কালারটাকে ক্লিক করবেন। যদি আপনাদের ফেসটা মনে হয় যে একটু কালো হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই স্যাচুরেশনটাকে একটু মাইনাস করতে পারেন। তো আমি কিন্তু হালকা একটু মাইনাস করে দিয়েছি, এখানে 20% মাইনাস করে দিয়েছি। তো তারপর লিমিনেসটাকে দেখতে পাবেন, লিমিনেস কিন্তু আমাদের ফেসের লাইট। তো এখান থেকে লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন, আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 13% প্লাস করে দিয়েছি। তো তারপর গাইস এই রেড কালার দেখতে পারবো, এই রেড কালারে ক্লিক করবো। একইভাবে স্যাচুরেশনটাকে কিন্তু এখানে মাইনাস করলে দেখতে পারবো আমাদের ঠোঁটের কালারটা কিন্তু লাল হয়ে যাবে ফটোর। তো এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো এখানে আমি বেশি বাড়াবো না, 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর লিমিনেসটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, এখানে 10 বা 15% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, আপনাদের ফটোতে যে যে কালার আছে সেই কালার কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার। তো আমি যদি ব্লু কালার ক্লিক করি তো এখানে স্যাচুরেশনটাকে প্লাস করলে দেখতে পাচ্ছেন আমার এই শার্টের কালারটা কিন্তু এখানে একটু হাইলাইটটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে একটু হাইলাইট করব, এখানে 55% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর লিমিনেসটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 37% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর গাইস আর কিছু করবো না, এখান থেকে কিন্তু আমাদের ডান করে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা ইফেক্টের নামে একটা অপশন পেয়ে যাবেন, ইফেক্ট। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, এখান থেকে কিন্তু অনেক অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমটাকে যদি আমি 100% মাইনাস করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা কতটা স্মুথ হয়ে গেছে। তো এখান থেকে কি করবো, আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 20 বা 25% আশেপাশে মাইনাস করে দেবো। এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, এই ক্লিয়ারিটিটাকে, ঠিক আছে। তো তারপরে যে উপরে যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন এটাকে, তো এটাকে কিন্তু অবশ্যই আপনারা প্লাস করে দেবেন, এখানে 25 বা 30% আশেপাশে রেখে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এইভাবে আমি রেখে দিলাম। তো ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে দেখতে। তো এছাড়াও কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, নিচে একটু স্ক্রল করবেন, এখানে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি একটু প্লাস করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফটোতে একটু এইচডিআর ইফেক্ট চলে আসছে। তো আমি এটাকে কিছু করবো না, এইচডিআর করবো না আমার ফটোটাকে। তো আপনারা চাইলে করতে পারেন। তো তারপরে এই যে ভিনটেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এটাকে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখতে পাচ্ছেন একটু ব্ল্যাক কালারের ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। তো এটাকে অবশ্যই আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 40 বা 45% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমি
আমি কিন্তু এগুলো কিছুই করবো না, আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ডার্ক গ্রে ফটো এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস সেভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এই লাইটরুম অ্যাপ দিয়ে খুব সহজেই এরকম ডার্ক গ্রে ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।